বিজনেসকে ছিঁড়ে ফেলেছি, বিজনেস মানি না। হাউস অ্যাডজন থাকবে। সরস্বতী পুজোয় বাধা কেন? কোর্টে কেন যেতে হয়েছে? জয়েন্ট সিপিডিসিকে কেন যেতে হয়েছে? র্যাব কেন দাঁড় করাতে হয়েছে? এর উত্তর চেয়েছি। দিস ইজ দ্য পার্ট অফ ডেমোক্রেসি। এই হাউসে তৃণমূল অপোজিশন ছিল 2001 থেকে 2011, করেনি। মমতা ব্যানার্জি নিজে এসে ভেঙে দিয়ে গেছে। তিনি হাউসের কেউ নন, বিধানসভা ভেঙে দিয়ে গেছেন নিজে। পার্লামেন্টে সোমনাথ চ্যাটার্জিকে চাদর কাগজ ছুঁড়ে কে মেরেছিল দেখেননি আপনারা? একটাই কারণ, হিন্দুদের পক্ষে বলা যাবে না। একটাই কারণ, উনি কাল বলবেন বিরোধী দল নেতা এবং তার কলিগরা যাতে বাইরে থাকে। উনি সমালোচনা শুনতে চান না, কারণ এই সরকার চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, আইন শৃঙ্খলা তলানিতে পুলিশকে ক্যাডারে পরিণত করেছে এবং সর্বোপরি হিন্দু বিরোধী সরকার। একটা বিষয়, চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, তারা দীর্ঘদিন ধরে তাদের বেতন পাচ্ছে না। প্রশ্নের তো উত্তর দিতে পারেনি। গোটা সরকার এই বাজেটেও বলেছে 1 লক্ষ কোটি টাকা ঋণ নেব। এই বাজেটেও বলেছে, গতবারে 91,000 কোটি টাকা ঋণ নিয়েছে। 7 লক্ষ কোটি টাকা ঋণ হবে যখন বিদায় নেবে 2026-এ। 2026-এ যেদিন বিদায় নেবে এই সরকার ফিশারির কোশ্চেন ছিল, আমাকে স্কোপ দিয়েছিল অ্যাডিশনাল কোশ্চেন করা। আমাকে বীরভূমে 36 জন ফিশারির কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তারা পাঠিয়েছেন, তারা 6 মাস বেতন পান না। যারা স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমপ্লয়ি, গোটা পশ্চিমবঙ্গেই পাচ্ছে না, 6 মাস ধরে বেতন পাচ্ছে না। বলছি ট্রেনের যে সমস্যাগুলো দেখা যাচ্ছে এই প্রয়াগকে কেন্দ্র করে, আসানসোলে